এভরিওয়ান, আমি বনি। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে আরো একবার ওয়েলকাম। হরপর এটা দ্বিতীয় রথ, তবে এই বছর প্রথম মামামকে নিয়ে মেলায় গেছিলাম। দারুণ মজা। দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর মর্নিং ওয়াক সেরে বাড়িতে এসে দেখি মামাম গাছগুলো নিয়ে খেলছে। আর হঠাৎ করে চোখে পড়লো বৃষ্টির জল পেয়ে গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে আর পাতাগুলো চকচক করছে। জগন্নাথের নাম নিয়ে আজকে চলো দিনটা শুরু করি। দেখেছি জানো তো, রথ গ্রামে হোক বা শহরে, আমি যেখানে যখনই থাকি বৃষ্টি তো হবেই। দিনটায় পুরীতে যাওয়ার খুব আগ্রহ বরাবর, তবে জীবনে এখনো কখনোই সুযোগ হয়নি। হয়তো ঈশ্বর যেদিন চাইবে সেদিন হয়তো সুযোগ হবে। এই দিনে রথের মেলায় যাওয়ার কিন্তু আলাদাই আনন্দ, আর এইসব আনন্দগুলো আমাদের ছেলেবেলায় যেন বেশি ছিল। এখন মা হওয়ার পর ছেলেবেলার স্মৃতিগুলো যেন বেশি বেশি মনে পড়ছে। যখন কাছে থাকতো মা তো নিয়ে যেত, আর মা যখন থাকতো না আমার ছোট্ট ভাইয়ের আবদারে তাকে নিয়ে মেলায় যেতাম। তো আজকে অনেক সকালে উঠেছিল, ওকে খাইয়ে দিয়ে নিয়েছি। সে ভাত ফেলে না দিয়ে আমি বানিয়েছিলাম লেমন রাইস। সে কারি পাতা, কাজু কিশমিশ ফোড়ন আর সামান্য ছোলার ডাল ফোড়নে এই লেমন রাইসটা আমার কিন্তু খুব ভালো লাগে। ভাতটাও নষ্ট হলো না আর আমার সকালে ব্রেকফাস্ট বানানোর ঝামেলাও থাকলো না। 5 মিনিটেই রেডি। এর দিনে ভাবছি একটু নিরামিষই করব, তাই ঝটপট করে আগে একটু ডাল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে বেশ কিছুটা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে নিলাম। আজকে ভাবছি একটু পনির ভাপা করব। এটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। দিন তো শিলপাটায় বেটে নিই, বাট আজকে তো মাসি আসেনি। আজকে সবকিছু মিক্সিতেই বেটে নিয়েছি একটু লবণ দিয়ে। পেস্টের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়েছি, তবে আজকে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে। কম ভাজলে পনিরটা বেশি ভালো হতো। আমি যখনই ভাপা বা পাতুরি করি আমি টক দই, চিনি, লবণের পর অবশ্যই গরম সর্ষের তেল দিই। সেটা চিংড়ি পাতুরি হোক, চিংড়ি ভাপা হোক বা পনির। তো কিছুর কাঁচা ভাবটা যেমন থাকে না, তেমনি গ্যাসের সমস্যাও হয়। এতে হয় প্রচন্ড সুস্বাদু। একবার এভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। তো ডাল করেছি আর ডালের সঙ্গে সবসময় আমার পাশে কিছু একটা লাগে। তো আজকে ঘরে কয়েকটা কুমড়ো পাতা ছিল, সেগুলো দিয়েই মেয়ের চাল ডালের একটা স্যালাড ছিল, সেখান থেকে কয়েক চামচ নিয়ে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো সুন্দর করে গরম তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আগেও বেশ কয়েকবার বানিয়েছি জানো তো, দারুণ খেতে হয়। তো রান্না করতে করতেই দুটো খেয়ে ফেলেছি, তো শেষ হয়ে গেছে। এদিকে হয়েছে আর এক কাণ্ড। এই বৃষ্টিতে ব্যালকানিতে অনেকটা জল ছিল আর মেয়ে তার সমস্ত সফট টয়গুলো নিয়ে তাদের সহ ভিজেছে। নিজেকে তো ভিজেইছে আর পুতুলগুলোকে ভিজিয়ে ওই যে দরজার গোড়ায় রেখে দিয়েছে। আজকে তাকে সামলানো একটু বেশি কঠিন হয়ে গেছে এই খেলনাটা দিয়ে, তাই দুপুরবেলার খাবারটা ঝটপট করে খাইয়ে দিচ্ছি। ভেবেছি মেয়েকে নিয়ে বিকালে মেলায় যাব, জানি না যাওয়া হবে কি না। তবে এত বৃষ্টি হলে তো যাব না, যদি বৃষ্টি না হয় তবে যাব। তো আগে মেয়েকে খাইয়ে নিই। খাড়া দুটো সিং, তারা হাঁটছে না দিন দিন। বাহ, থ্যাংক ইউ মা। এবার একটু ওইটা বলো, জনি জনি জনি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। পনির ভাপা, এখানে রয়েছে কুমড়ো পাতার বড়া, পাতলা মুসুরির ডাল আর স্যালাড, ব্যাস। তো মামাম ঘুমোচ্ছে, তাই আমি এই ঘরে চলে এলাম খেতে। তো সকাল সকাল লাঞ্চও হয়ে গেছে আর বিকাল হতে হতে আমার অনেকটাই খিদে পেয়ে গেছে। মামাম তখনও ঘুমোচ্ছে, তাই এই ফাঁকে আমি ছাদে চলে গেছি। আমি জীবনে প্রথমবার ড্রাগন ফল মাখা খেলাম। এসছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে আর আমি এখন মজা করে ড্রাগন ফ্রুট মাখা খাবো। তোমরা কে কে এর আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করো, না খেয়ে থাকলে একবার ট্রাই নিয়ে আসো। মেকআপ। তো আমরা মেলায় যাব, এই রেডি হচ্ছি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, যে দেখো। ইস দুষ্টু, দেখো দেখো কই মেকআপ, কই কোনটা দিয়ে মেকআপ করতে হয় দেখাও তো, কিভাবে করতে হয় একটু সাজিয়ে সেজে দেখাও। সাজু করো, কিরম করে নেয় মা, দেখাও। ফেলে দিল তো, তো দেখি এরকম করে মেকআপ করে। উরি বাপরে, তুমি তো সব জানো। ভালো করে সাজু করে নাও, যায় না গিয়ে মেকআপ করে নাও, যাও। হচ্ছে রথ, আর রথে ঘুরতে যাব না, পাঁপড় ভাজা জিলিপি খাবো না, তা কি হয় বলো। আর ছোটো মামাম যেহেতু রয়েছে, ওকে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড। সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি হয়েছে, কিন্তু 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 বৃষ্টি হয়ে কি অবস্থা, ভীষণ বাজে। সো আমি একটা টোটো বুক করেছি আর তোমাদের আজকে দেখাবো আমাদের এখানকার
গ্রামের জগন্নাথ দেবের পুজো, আর সেই পারপাস যে মেলাটা হয় তো সেইটা দেখাবো তোমাদের। তো চলো, টোটো আসছে আর বৃষ্টিটাও ঝরে গেছে। মামামকে আধা রেডি করেছি, আমি তো পুরো রেডি। এই যে আমি ওয়ান পিসটা পরেছি, আজকে প্রচুর চুরি করেছি। তো চলো এবার মেলায় যাই। মামাম দেখো কতটা এক্সাইটেড, দেখো কোথায় যাব, দেখো পুরো মেলা পণ্ড। ওকে তো ভরে ভরে যাচ্ছে মেলায়, বৃষ্টিটাতে কি মেলা আটকাবে না। হ্যাঁ প্রচুর প্রচুর বৃষ্টিতে মেলার কি অবস্থা দেখো। হ্যাঁ ভয় পাবে যে গুল্লি দেবে। সোনা এদিকে তাকাও, এদিকে তাকাও। খোকা খাবে 60 বছরের দাদু, খেয়ে দেখুন আমার ঘুগনি। বৃষ্টি হয়ে চারিদিকে যাতা অবস্থা। এই যে মেলার ফুচকা সুন্দর করে মাখছে দিদি ভাই, টক জল যত বেশি টক ঝাল আর নোনতা মিষ্টি বিখ্যাত সুদেবের এই ঘুগনি স্টল। এখানে পাচ্ছেন বছরের খোকা খাবে দাদু, জল লেগে গেছে। দেখুন আমার ঘুগনি কতটা সুস্বাদু। মেলায় আমাকে নিয়ে এত বড় মেলায় প্রথমবার এসেছি। যে খায় সে আবার চায়, যে না খায় সে পস্তায়। তাই তো বলি আসুন ছুটে আমার স্টলের কাছে। এই স্টলেতে দারুণ টেস্ট আসি, ওখানে ফুচকা খাচ্ছে খোকা খাবে, খুকু খাবে, আর এদিকে রয়েছে এসো তো এক্ষুনি। মাসি খাবে, পিসি খাবে, খাবে দাদু দিদা। সঞ্চয় পরিকল্পনা রায়মাই পঞ্চটা মার্কেট বাতকুল্লা নদিয়া। বসে পড়ো, বসে পড়ো। 8653 স্টলের আয়োজন করতে পেরেছি, এই মেলার সুখ্যাতি যেমন বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে, তেমনই বড় মেলায় ভিড় কম নেই। এই যে পটেটো স্পাইরাল, তুমি কালকে বাড়ি চলে যাও বা যাই করো না করো, আপনার প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে যান। ভেজ না নন ভেজ? বলে বাবলে এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটো না, সাইড দিয়ে চলো। হ্যাঁ ছেলে বেরিয়ে আসছি, টোটো 3 নম্বরে যাবো। মজা হলো। রাত থেকে এত কিছু খেয়েছি, আজকে আর আমার ডিনার করতে হবে না। তবে মামামকে তো রাতে ডিনার করাতে হবে, রাতে দুধ সুজি দেবো। তবে এখন তার একটা বায়না হয়েছে, লুচি খাবে। এবার লুচি তো স্বাস্থ্যকর নয়, এবার স্বাস্থ্যকর বানাতে গেলে তো অনেক কিছু ভাবতে হয়। তো এখন মাথা থেকে বুদ্ধি বের করে একটা জিনিস বের করলাম, এবং এই বুদ্ধিটা আসার একটা নিজেও আটার লুচি খাই, আমার বেশি ভালো লাগে। এইবার কি হচ্ছে, আমি লুচি ভাজবো তো ভেবেছি, এখন দেখি তেলই নেই। তো ভালো হয়েছে, সাপে পর হয়েছে। তো আমি মাথা থেকে একটা বুদ্ধি বের করলাম কি করা যায়। তো আমি অনেক দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে 0 অয়েল লুচি বানানো যায়। তো আজকে আমি সেটাই ট্রাই করছি, জানি না আদৌ হবে কিনা। ওদিকে হচ্ছে খুশি, খুব খুশি। ও ওয়াও, তো কোথায় পেয়েছো চশমা?
শরীরটা খারাপ হতে হলো, এত ঠান্ডা লেগেছে আমি চোখ মেলতে পারছি না, হাঁচি দিতে দিতে আমার পুরো অবস্থা খারাপ। মমের দুষ্টুমি তো চলতেই থাকবে, 12টা বাজে তার চোখে ঘুম নেই। তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সিম্পল লিভিং জার্নিতে আমাদের সঙ্গে থেকো, আর কেমন লাগে কমেন্টে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো আসি, গুড নাইট, বাই।